সাত সকালে বিকট শব্দ, কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ। দুর্গাপুরের সগরভাঙ্গা শিল্প তালুকে বেসরকারি কারখানার ফার্নেসে ভয়াবহ বিস্ফোরণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিস্ফোরণের ফুটেজ। দুর্ঘটনায় গুরুতর জখম কারখানার দুজন শ্রমিক। জনবহুল এলাকার মাঝে বেসরকারি কারখানা, তবুও বিন্দুমাত্র রক্ষণাবেক্ষণ নেই কেন? অভিযোগে সরব এলাকাবাসী। বিক্ষোভ শুরু কারখানার গেটের সামনে। বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে, যদি কিছু হয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? পুরো আগুন পুরো ছিটছাট হয়ে গেছে, ধোঁয়াতে পুরো ভরে গেছে, বিশাল জোরে আওয়াজ হয়েছে, বিশাল। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান জেলা তৃণমূল সাধারণ সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভস্থল থেকে তৃণমূল নেতৃত্বের সাফ জবাব, কারখানা সংলগ্ন এলাকার বাসিন্দাদের এবং কারখানার শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নজরদারি প্রয়োজন প্রশাসনের। তবে আমি চাইবো কারখানার ভেতরে কি হচ্ছে সেটা ম্যানেজমেন্ট প্রশাসন বুঝুক, কিন্তু আমার লোকরা যারা আছে তাদের সুরক্ষার বলয়টা সঠিকভাবে করতে হবে। মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে এবং এখানকার বয়স্ক মানুষ যারা আছে তাদের যাতে শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন বা ক্ষতি না হয়, সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপার নিয়ে সতর্ক হন, সজাগ হন। তবে শাসক দলকেই দোষারোপ বিরোধী শিবিরের। অভিযোগ, বিতর্কিত এই বেসরকারি কারখানার পরিচালনা সমিতি শাসক দলের অঙ্গুলি হেলনে চলে। শ্রমিকদের নিরাপত্তা কিংবা কারখানার রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের অনীহা। তারা ব্যস্ত আখের গোছাতে। দাবি বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। সহমত সিপিআইএম নেতা সিদ্ধার্থ বোস। শ্রমিকদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এখানে কাটমানিখোর কিছু নেতা যারা শুধু নিজেদের প্রতিপত্তি বৃদ্ধি করেছেন আর এখানে শ্রমিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। আর যদি কোনো মৃত শ্রমিক হন তাহলে আমরা আমাদের এক্ষেত্রে যে ডিমান্ড আছে আইএনটিটিউসি, CI2 এবং বিএমএস একসাথে দুর্গাপুরে যে রেট স্থির করা আছে সেই রেটে অবিলম্বে তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। শ্রমিকদের যে নিরাপত্তা দেওয়ার কথা ম্যানেজমেন্ট তা দিচ্ছে, আর না দেওয়ার কারণ হচ্ছে তৃণমূলের জামানাতে যে বারবারন্ত ম্যানেজমেন্ট শুরু হয়েছে সেটা খুশি তাই ম্যানেজমেন্ট করছে, তার ঘটনার ফলেই এই ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে শুরু পুলিশি তদন্ত। বিরোধীদের চাপে পড়ে জখম শ্রমিকদের মিলবে আর্থিক সাহায্য। কিন্তু এই দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে প্রশাসন, নাকি সত্যি স্থানীয় প্রশাসনও মরিয়া কারখানার দোষ ঢাকতে?